আসসালামু আলাইকুম। এই যে লোকটার দেখতেছেন, লোকটার বয়স ৮০ বছর উপর হবে। এই লোকটিকে আমি গত ৫-৭ বছর ধরে দেখি এখানে। এই লোকটা নিয়ে আমি আগে একটা ভিডিও করছিলাম, তো তখন তো মনে করছিলাম যে এই লোকটা খুব অসহায়, সে এখানে বসে বসে কিছু সাহায্য সহযোগিতা চাইতেছে, মানুষের কাছ থেকে যেটাই পায় এটা দিয়ে হয়তো উনি জীবনযাপন করে বা ওনার সমস্যার সমাধান হয়। কিন্তু পরে আমি খোঁজ নিয়ে দেখি এই লোকটির পরিবার আছে, ওনার ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে এবং নাতিনাত করে আছে, সবাই আছে। সবচেয়ে মজার ঘটনা হইল এই লোকটাকে সকালবেলা তার পরিবারের লোক এখানে বসায় যায় এবং সন্ধ্যার সময় এখান থেকে নিয়ে যায়। দুপুরবেলা খাবার খাওয়ার সময় খাবার দেওয়া যায়, খাবার খাওয়া যায়, আবার এখানে রাইখা তারা আবার চলে যায়। তাহলে এখন বলতে পারেন যে এই লোকটারে এখানে কেন বসে রাখছে? এই লোকটার এখানে বসে রাখার কারণ হচ্ছে উনি সারা দিন শেষে আপনার মতন আমার মতন বা বিভিন্ন মানুষের কাছ থেকে যে টাকাটা পায়, এই টাকাটা ওনার পরিবার ওনার কাছ থেকে নিয়ে যায়। এটা একটা ব্যবসা। আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমি গরিব দুঃখীকে আমি সাহায্য সহযোগিতা করি, কিন্তু যখন জানলাম যে তার পরিবার তারা এখানে বসায় দিয়ে যায়, দিন শেষে যা মানুষের কাছ থেকে সহযোগিতা পায় এই টাকাটা তার পরিবারের সাথে তারা নিয়ে যায়, এই বৃষ্টি রোদ বাদলা এই পরিবেশে তাকে রাখা যায়, মানে এটা কোন ধরনের স্বভাব একটা পরিবারের? আমি প্রায় সময় দেখি লোকটা এখানে হেলান দিয়ে বসে বসে ঘুমায় পড়ে যায়, কিন্তু তার পরিবারের লোক এখানে আসে দুপুরবেলা, সন্ধ্যাবেলা আর সকালে দেওয়া যায়। দুপুরে আসে একটু খাবার খাওয়া দেওয়া যায়, যা টাকা পায় এটা নিয়ে যায়, এবং সন্ধ্যাবেলা এসে যে টাকাটা পায় এটা নিয়ে যায়। ঠিক বলছি কিনা? হ্যাঁ, আমি কি কোনো ভুল কথা বলতেছি? এরকম কিনা বলেন? এখানে আশেপাশে অনেক লোক আছে, দেখেন তাদের কাছ থেকে ওই তথ্যগুলো পাবেন। আসলে লোকটার বয়স দেখেন 80-র উপরে, 80 বছরের উপরে। আমি ওনাকে দু একটা কথা জিজ্ঞাসা করি, উনি কথা বলতে পারেন আমি যতটুকু জানি। আপনি খাবার খাইছেন না? আপনার পরিবারের লোক কেউ আসছে দুপুরে? কেউ আসছিল এখানে? আমি জানি, কারণ উনি পুরোপুরি কথা বলতে পারে না। এই যে অবস্থাটা দেখেন, এই যে একটা পায়ে কিন্তু জুতা নাই, এই যে আরেকটা পায়ে আছে, ঠিক আছে? এরকম একটা পানির বোতল, এই যে পানির বোতল, এই যে পানি বইরা এই হাতের মধ্যে ঝুলাই দিয়ে যাবো, এভাবে ঝুলাই দেওয়া যায়। এখন যদি আমি 1-2 হাজার টাকা যদি ওনাকে সাহায্য সহযোগিতা করি, দেখবেন ওনার পরিবারের লোক কোথা থেকে যে হন হন করে চলে আসবে, খবর পেয়ে যাব যে তাকে কেউ টাকা দিচ্ছে, কারণ এই টাকাটা তার কাছে রাখবে, এই টাকাটা সোজাসুজি নিয়ে যাবে। ভাই, আমি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তাহলে আমার বললেন। ওনার পরিবারে কিন্তু সবাই আছে, ওনার পরিবারে সবাই আছে। এখন এই লোকটা চিন্তা করে দেখেন, উনি এতটুকু অসুস্থ বা এতটুকু বয়স হয়ে গেছে, তো তাকে দিয়ে যদি পরিবার এখন ইনকামের একটা সোর্স করে নেয়, মানুষ আমরা কোথায় হারিয়ে গেছি? মানে আমরা মানুষ আছি কিনা এখন? আপনার খালি এতটুকু জিনিস চিন্তা করে দেখেন। এখানে কোনো ভুল তথ্য যদি দিয়ে থাকি আপনারা, এখানে আমি এখনই ক্লিয়ার করে দেখেন, এখানে অনেক মানুষ আছে। আমার কথার সাথে আমার কথা কোনো মিল আছে কিনা ভাইয়া? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, চিন্তা করে দেখেন। তো এই লোকটা যখন আমাদের মতো বয়স ছিল, পরিবারের জন্য কি না করছে। এখন এই লোকটা অসুস্থ, বাসায় থাকে, তার জীবনযাপন করা দরকার, তার সেবা যত্ন দরকার ছেলে মেয়েদের বা বউয়ের। কিন্তু এই লোকটাকে এখন রাস্তায় ফেলাই দিয়েছি না, তারা বাসার ভিতরে ভালো করে অবস্থা থাকতেছে, তারা ভালো করে খাইতেছে পড়তেছে, কিন্তু এই লোকটাকে এই রাস্তায়, এই ধুলাবালুতে, এই রোদ বৃষ্টিতে ফালাই এসে একটা ইনকামের একটা রাস্তা করছে। কি ভয়াবহ একটা করুণ অবস্থা দেখেন। এই যে পানি, এই দেখেন পানির বোতল এই হাতের মধ্যে ঝুলে দিয়ে গেছে, চিন্তা করে দেখছেন? এখন আমি যে তাকে যে 200-500 টাকা দেবো, এই টাকাটা তো তার পিছনে খরচ হবে না, এই টাকাটা তার পিছনে খরচ হবে না, তার পরিবার এসে নিয়ে যাবে, ঠিক আছে? তো আমি টাকা দেবো না, কারণ হচ্ছে এই টাকাটা যদি, এই টাকার মূল্য যদি উনি বুঝতো বা উনি খরচ করতো, তাহলে আমি ওনাকে দিয়ে দিতাম।
কারণ আমি টাকাটা দিয়ে গেলে তার এই যে পরিবার তাকে এই অবহেলা করে রাস্তা দিনের পর দিন ফালা রাখতেছে, সকাল না বিকেল রাত্রে নয়, ওই পরিবারেতে আমি আমার অর্থের টাকা, আমার সহজদের টাকা ওই পরিবার হাতে যাক, আমি চাই না। আমি আপনাদেরকে জানানোর জন্য খালি ভিডিওটা করলাম যে এই অবস্থা। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।